হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য কম্পোনেন্টের সঙ্গে পরিচিত হলাম। আমরা আগের ক্লাসে প্রায় 8টি কম্পোনেন্ট নিয়ে আলোচনা করেছি, সূচনা করেছি। তো এই ক্লাসে আমরা বোঝার চেষ্টা করব যে সেগুলো আসলে কি জিনিস। যেমন কি, যদি আমি তোমাকে বলি যে ন্যাশনাল ইনকাম আসলে কি, তুমি কি বলবে? যে একটা দেশের মধ্যে যত প্রোডাক্ট আছে, গুডস অ্যান্ড সার্ভিসেস আছে, বা এক বছরে যতটা জেনারেট হয় সেটাকে বলছি আমরা ন্যাশনাল ইনকাম বলছি। আচ্ছা, সেটাকে তুমি কিভাবে নেবে? গ্রস নেবে নাকি নেট ইনকাম নেবে? গ্রস ইনকাম নেওয়ার অর্থ যে যা ডিপ্রিসিয়েশন আছে, যা মানে নষ্ট আছে, সেটাকেও তুমি ইনক্লুড হচ্ছে, সেটাকেও তুমি প্রোডাক্টের গুডস অ্যান্ড সার্ভিস হিসেবে ইনক্লুড করলে, সেটা আমাদের প্রয়োজনীয় হিসেবে মানলে। কিন্তু বাস্তবে তো তা নয়, অনেকে মানতেও পারে, আবার অনেকে মানতেও নাও পারে। আচ্ছা, এবার আমি তোমাকে বললাম যে তুমি আমাকে জিজ্ঞেস করলে যে ন্যাশনাল ইনকাম কিভাবে ক্যালকুলেট করবে। আমি বললাম স্যার, আমি না ন্যাশনাল ইনকাম মানে কাউন্ট করবো, যে বিদেশে থেকে যা যা আমরা ইনকাম করতে পারছি, বিদেশে অনেকে গেছে আমাদের ইন্ডিয়া থেকে, ওরা যেটা টাকা ইনকাম করছে সেটাও আমাদের ইনকাম। তো এবার আমি বলতে পারি যে আচ্ছা, ওটা তো কাগজের পয়সা, সেটা তো বিদেশেই রয়ে গেল, সেটাকে আমাদের দেশের ইনকাম কি করে বলবো? হ্যাঁ, এভাবে বলতেও পারি আমি, অনেকে তাই বলে। আচ্ছা, এবার আমি বললাম যে যে তুমি আমাকে জিজ্ঞেস করলে যে ন্যাশনাল ইনকামটা না ইন্ডিয়ার মধ্যে যত গুডস এন্ড সার্ভিস আছে সেইটাকেই শুধুমাত্র নেব। আমি তখন বললাম যে আমি তো গভর্নমেন্ট, আমি তোমার কাছ থেকে ট্যাক্স নিচ্ছি, তাহলে তো জিনিসের দাম বেড়ে যাবে। তাহলে বলবে কি করে যে ওটার দাম 10 টাকা, ওটা তো 15 টাকাও হতে পারে। হ্যাঁ, তো তুমি আমাকে কি বললে, ঠিক আছে স্যার, আপনি ঠিকই বলেছেন, তো আমি ট্যাক্সটাকে ইনক্লুড করে দিয়েই আমি তাহলে হচ্ছে কাউন্টটা করি। আমি বললাম ঠিক আছে করো, কিন্তু আবার অন্য কেউ আবার বললো কি না, এই ট্যাক্সটাকে, এটা তো ট্যাক্স গভর্নমেন্ট নিয়েছে, চাইলে তো 10-এর জায়গায় 5 টাকাও নিতে পারে, চাইলে 20 টাকা 100 টাকাও নিতে পারে। তাহলে বাস্তবে কি তোমার দেশে ততটাই প্রোডাক্ট আছে? তুমি বললে হ্যাঁ, এটাও ঠিক। তাহলে তুমি কোথায় যাবে? তো সবার উত্তরের জন্য তুমি সবার সব রকমের আম, ব্যবস্থা জারি করে, মানে কি আগের থেকে তৈরি হয়ে থাকলে, তো সেরকমই ব্যবস্থা তৈরি করার জন্য চলো আমরা এই 8টা কম্পোনেন্টকেই বার করার চেষ্টা করি। এই ক্লাসে আমরা শুধুমাত্র সেই সব কম্পোনেন্টের ডেরিভেশন করব, কি করে আমরা সেই সব কম্পোনেন্ট পর্যন্ত পৌঁছাতে পারবো সেই রাস্তা আমরা ডিরাইভ করছি। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে আমি একেবারে সিম্পল নিয়ে শুরু করি। 1 নম্বর প্রবলেমটা হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস দেওয়া আছে, ধরলাম তুমি ক্যালকুলেট করেছো জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। তো প্রথমে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, তুমি এই সম্বন্ধে আমাকে বলতে পারো যে স্যার আপনি জিডিপি অ্যাট মার্কেট প্রাইস কোথায় পাবেন, আপনাকে কে দিবে? আচ্ছা, এই সব প্রথম বেসিক জিনিসটাকেও না আমরা বার করব নেক্সট 4-5টা ক্লাস পরে, যে জিডিপি বার করার বা ন্যাশনাল ইনকাম, যে প্রথম যে কোনো একটা টার্মকে বার করার যে রাস্তা আছে, সেই পদ্ধতি 3 রকমের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। তো এই ক্লাসে আমরা সেসব নিয়ে কথা বলছি না, তো এই ক্লাসে আমরা শুধুমাত্র ডেরিভেশন নিয়ে কথা বলছি। তো তোমাকে বললো জিডিপি অ্যাট মার্কেট প্রাইস থেকে বার করো জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। ঠিক আছে, বললো। আচ্ছা, চলো বুঝি। তার মানে আমি এখানে লিখলাম জিডিপি অ্যাট মার্কেট প্রাইস ইকুয়াল টু, যেমন আছে হুবহু সেটা লিখে দেবো, জিডিপি অ্যাট মার্কেট প্রাইসের ক্ষেত্রে কি লিখবো আমি, ফ্যাক্টর কস্টে কনভার্ট করে দিলাম, ফ্যাক্টর কস্ট প্লাস, আমরা আগের ক্লাসেই পড়েছি মার্কেট প্রাইস ইকুয়াল টু ফ্যাক্টর কস্ট প্লাস নেট ইনডিরেক্ট ট্যাক্স, নেট ইনডিরেক্ট ট্যাক্স, ঠিক না? তার মানে আমরা এখানে বসাচ্ছি নেট ইনডিরেক্ট ট্যাক্স। আচ্ছা, আমরা লাস্ট 3টে ক্লাসের মধ্যেই আমরা পড়েছি আবার নেট ইনডিরেক্ট ট্যাক্স ইকুয়াল টু ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। তাহলে আমরা পরের লাইনে এখানে তাই বসাবো, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস ইকুয়াল টু জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। ঠিক আছে, এটা গেল আমাদের প্রথম সূত্র। এটা আমাদের মুখস্থ করার দরকার নেই, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আগে 3টে ক্লাস যদি করে থাকো, তাহলে এটা অনায়াসে তোমরা মনে রাখতে পারবে যে কি করে আসলো। তোমরা নিজেরা চাইলে পরীক্ষার খাতায় মানে কি সাইডে রাফ করে নিতে পারো। ঠিক আছে, জাস্ট 2 লাইন তো। আচ্ছা, এরপর আসি আমরা 2 নম্বর প্রবলেমে। আচ্ছা, এবার তোমাকে বললো, আচ্ছা জিডিপি অ্যাট মার্কেট প্রাইস আমি দিয়ে রেখেছি,
তোমাকে বার করতে হবে, এবার একটু চেঞ্জ করে দিচ্ছি, এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটা দেওয়া আছে, একটু জটিল করলাম আগের থেকে, কিন্তু তবুও জানো তো এটা কোনো জটিলই না। কেন বললাম জটিল না এটা, কারণ কি দেখো, আগে ছিল একটা চেঞ্জ, এটা এখন দুটো চেঞ্জ হয়ে গেছে, মার্কেট প্রাইসের জায়গায় ফ্যাক্টর কস্ট আর জি এর জায়গায় এন চলে আসছে, বাকি দুটো দেখো ডিপি ডিপি সেম, এখানে ডিপি আর এখানে ডিপি সেম। তাহলে আমরা কি করব, একটা একটা করে চেঞ্জ করি, সেম পদ্ধতিতে আমরা আসি, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, একটাকে চেঞ্জ করি আগে, ইকুয়াল টু জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট করে দিচ্ছি আগে, ফ্যাক্টর কস্ট করে দিলাম ওই আগের মতো, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস ইকুয়াল টু জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, তার মানে আমরা প্লাস ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের কি করতে হবে, পরের লাইনে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস ইকুয়াল টু, এবার আমাদেরকে এই ইনডাইরেক্ট ট্যাক্স আর সাবসিডি দিকে খেয়াল রাখতে হবে না, আমাদের এখন রাখতে হবে কোথায় যেতে হবে, আমাদেরকে এবার জি থেকে এনে যেতে হবে। দেখো এখানে এফ মানে কি ফ্যাক্টর কস্ট চলে আসছে, ডিপি ডিপি মিলে গেছে, বাকি হলো ন্যাশনাল মানে সরি নেট, গ্রসের জায়গায় নেট আসবে, তো আমি এটাকে এনডিপি করে দিচ্ছি, এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। আচ্ছা যদি আমরা গ্রস থেকে নেটে যাই তাহলে কি করতে হবে আমাকে, গ্রস থেকে আমি আগের ক্লাসেই আমরা পড়েছি, তারপরে আগের ক্লাসে আমরা পড়েছি গ্রস ইকুয়াল টু নেট প্লাস কি হবে ডিপ্রিসিয়েশন ডেপ, ঠিক আছে, যেটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে প্লাস কি করব আমরা, প্লাস ডেপ বা ডিপ্রিসিয়েশন প্লাস ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, এটা একটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা অনেক হলো, জিডিপি জিডিপি দিয়ে স্টার্ট অনেক হলো, এবার আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। 3 নাম্বার, এবার বললো যে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট থেকে বার করবে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস, এটা বললো। আচ্ছা তাহলে কি করব আমরা, আমরা আগে বার করতে মানে কি বার করব যে আমার কি কি জিনিস সেম আছে। দেখো এখানে প্রোডাক্ট তো অলওয়েজ সেম থাকছে, মাঝখানে এনও সেম আছে, আলাদা কি আছে, আলাদা আছে এই এন জি আর ফ্যাক্টর কস্টের জায়গায় মার্কেট প্রাইস দেওয়া আছে, তাহলে আমরা সেম করব আগের মতোই, আমরা একটা একটা করে চেঞ্জ করব। তাহলে এনএনপি আমরা নিচ্ছি এট ফ্যাক্টর কস্ট থেকে আমরা কোথায় যাব, বার করতে হবে আমাদের মার্কেট প্রাইসে, তার মানে আমি আগে এনএনপি এট মার্কেট প্রাইস করে দেই। আচ্ছা যখন আমি ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে যাব তখন কি করতে হবে আমাদেরকে, যে আমরা জানি মার্কেট প্রাইস ইকুয়াল টু কি ফ্যাক্টর কস্ট প্লাস নেট ইনডিরেক্ট ট্যাক্স, বা মার্কেট প্রাইস ইকুয়াল টু ফ্যাক্টর কস্ট প্লাস নেট ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, যে কোথা থেকে কোথায় যাচ্ছি, ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে যাচ্ছি, তার মানে আমাদেরকে এক সাইডে ফ্যাক্টর কস্টটাকে রাখবো, ফ্যাক্টর কস্টটাকে আমি এই পাশে রাখলাম ইকুয়াল টু এই পুরোটা এই পাশে মাইনাস হয়ে যাবে, তার মানে মার্কেট প্রাইস মাইনাস, ও সরি এটা হচ্ছে নেট ডিরেক্ট নয়, সরি যেহেতু সাবসিডি নিয়ে হয়েছে তাহলে হচ্ছে কি ইনডিরেক্ট ট্যাক্স করে দাও। আচ্ছা তার মানে আমরা এটাকে এই পাশে নিয়ে আসছি, মাইনাস ইনডিরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা এটাকে এখানে বসাবো, মাইনাস ইনডিরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি, ঠিক আছে। আচ্ছা এবার আমাদেরকে কি চেঞ্জ করতে হবে, ন্যাশনালের জায়গায় মানে নেটের জায়গায় গ্রস আনতে হবে, তাই একইভাবে আমরা আমাদের এখানে নেট দেওয়া আছে, তারপর আমাদের নেট থেকে গ্রসে কনভার্ট করতে হলে n ইকুয়াল টু জি মাইনাস ডেপ,
এটা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু এনএনপি অ্যাট কি হবে, যে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস, তারপর মাইনাস ডেপ মাইনাস আইটি বাই ইনডিরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। ঠিক আছে, এটা আরেকটা বেরোলো। তো এই ক্লাসে আমরা এই তিনটেই দেখলাম। নেক্সট ক্লাসে আমরা এক দুটো করে তারপর আমরা সরাসরি অঙ্কে চলে যাব। ঠিক আছে, তো আশা করি ইনফরমেটিভ লাগলো। নেক্সট ক্লাসে অবশ্যই স্বাগত জানাচ্ছি। অঙ্কের ক্লাস অবশ্যই মানে মিস করো না। অল দ্য বেস্ট, বাই।